নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শিবপুরাণ। শিবপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার প্রথম সংহিতা জ্ঞান সংহিতা। জ্ঞান সংহিতার 19 নং শ্লোক অর্থাৎ 19 নং অধ্যায়, যা আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কার্তিকের জন্ম। তাহলে কার্তিকের জন্ম কিভাবে এবং কখন কোন সময় হয়েছিল তার বিস্তারিত বর্ণনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, শুনতে থাকবেন শিব পুরাণ। পার্বতীর সঙ্গে শিব কৈলাস ধামে খুব আনন্দেই আছেন। বহু বছর ধরে রতিক্রিয়া করে সন্তান হয়নি এবং দেবতারা ভাবছেন এদের পুত্র সন্তান হলেও সে খুব তেজস্বী হবে। দেবরাজ ইন্দ্র ভয় পেয়ে গেলেন, ওদের পুত্র হলে সে যদি আমার সিংহাসন কেড়ে নেয় তাহলে তো মহাবিপদ। এই কথাটি ভাবছে দেবরাজ ইন্দ্র। দেবতারা পরামর্শ করে চলেছেন কৈলাস। মহেশ্বরের কাছে গিয়ে বললেন, কিন্তু শিবের প্রাসাদ দাঁড়িয়ে কেউ যেতে সাহস করছেন না। তখন সবাই ঠিক করলেন অগ্নিকে পাঠাবে। দেবতাদের মধ্যে অগ্নি সবচেয়ে ছোট। সবাই তাকে খাটান, সবাই হুকুমও করেন, কাজও করান আর আদেশও দেন। তাহলে তখন দেবতারা কি চিন্তা করলেন যে তারা মহেশ্বরের কাছে গিয়ে বলবেন, এবং তাদের মধ্যে তাহলে কাকে পাঠালেন? অগ্নিদেবকে। কারণ অগ্নিদেব ছিল তাদের মধ্যে সবচেয়ে ছোট। সেই কারণে অগ্নিদেবকে সকলে নানান ভাবে কিন্তু আদেশ দেন। সবার আজ্ঞায় অগ্নি ভয়ে শিবের নিকটে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলেন কেমন করে ভেতরে ঢুকবেন। দ্বারে নন্দী যে দাঁড়িয়ে আছে। অগ্নিদেব তখন ভাবতে লাগলেন কিভাবে ভেতরে ঢুকবে, কারণ দ্বারপাল কি হয়ে আছেন? নন্দী। অগ্নি হঠাৎ দেখতে পেলেন যে একটি হাঁসের দল সেই দ্বার দেশ দিয়ে বাইরে আসছে। সঙ্গে সঙ্গে উপায় স্থির করে ফেললেন অগ্নিদেব। ওই হাঁসগুলি সন্ধ্যার সময় যখন সে প্রাসাদে ঢুকবে তখন তার সঙ্গে হাঁস রূপে তিনিও ঢুকে পড়বেন। অতঃপর সেই উপায় শঙ্করকে গৃহে ঢুকিয়ে পড়লেন নন্দীকে ফাঁকি দিয়ে। ঘরের মধ্যে ঢুকে সূক্ষ্ম দেহে পার্বতীর সঙ্গে ক্রিয়ারত শঙ্করকে বললেন, হে মহেশ্বর, তোমার গৃহের দ্বারে কত দেবতা বসে আছে, এখানে কি করবে? বেরিয়ে এসে দেখুন। একথা শুনে শঙ্কর চমকে উঠলেন। পার্বতীকে ছেড়ে উঠে বাইরে এসে সত্যি সত্যি দেবতাদের দেখলেন। সবাই তার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। দেবতারা শিবকে দেখে প্রথমে প্রণাম জানালেন, তারপর মহেশ্বরকে বললেন, কিসের জন্য তোমরা আমার কাছে এসেছো? কি বর চাও? দেবতাগণ তখন বললেন, আপনি যে রতিক্রিয়া থেকে এবার বিরত হন। আমরা আপনার কাছে এক পুত্র সন্তান কামনা করি। মহেশ্বর বললেন, ঠিক আছে, তোমাদের ইচ্ছাই পূরণ হোক, কিন্তু আমার তেজ ধারণ করবে কে? পার্বতীর গর্ভে কোনোভাবেই সন্তান আসবে না। সব দেবতারা চিন্তাগ্রস্ত হয়ে অগ্নিকে বললেন, আমি আপনার রেত ধরে নিয়ে অন্য কারোর গর্ভে নিক্ষেপ করব।
ক্রমে অগ্নি শিব রেত পান করে হীন বল হয়ে পড়লেন। তিনি ব্রহ্মলোকে পিতামহের কাছে যাবার জন্য প্রস্তুত হলেন। পথে পথে গিরিরাজ অপর এক কন্যা কুটিলার সঙ্গে তার সাক্ষাৎ হলো। অগ্নি কুটিলাকে বললেন, কুটিলে তুমি শিবের রেত ধারণ করো, তাতে তোমার পুত্র জন্মাতে পারে। কুটিলা চিন্তা করে দেখল এমন একটা সুযোগ হাতছাড়া না করাই ভালো। তখন অগ্নিদেবকে সে বললেন, তুমি শিবের রেত আমার গর্ভে ফেলে দাও, আমি তা ধরে রাখবো। অগ্নিদেব বহুদিন ধরেছিলেন শিবের রেত। ফলে অগ্নির মাথার চুল, গোঁফ ও দাড়ি সব হিরণ্য বর্ণ অর্থাৎ সোনার মতন হয়ে গেল। তখন থেকে অগ্নিদেব হিরণ্যদেব নামে পরিচিতি হলেন। তাহলে অগ্নিদেব কিভাবে যে হিরণ্যদেব হিসাবে পরিচিত হলেন, আশা করছি আপনারা বুঝতে পারছেন প্রিয় শ্রোতা বন্ধুরা। কুটিলা শিবের তেজ ধারণ করলো 5 বছর, আর 5 বছর রাখতে পারছেন না, আর ধরে রাখতে পারছেন না তিনি। তখন ব্রহ্মার কাছে এলেন। ব্রহ্মা তাকে দেখে বললেন, তোমার এই গর্ভ কে তৈরি করলো? তখন কুটিলা সব কথা বললেন, আমি এই গর্ভ বহুদিন ধরে আছি, গর্ভ পূর্ণ হয়েছে, কিন্তু পুত্র প্রসূত হচ্ছে না। পিতামহ তখন বললেন, কুটিলে তুমি এই কাজ করো, উদয়াচলে যাও, সেখানে বিশাল এক সরোবর আছে, সেই সরোবরে গর্ভ ত্যাগ করো, ওখান থেকে এক পুত্র জন্মাবে। ব্রহ্মার এই কথা শুনে কুটিলা তখন উদয়াচলে গিয়ে সেই গর্ভ পরিত্যাগ করেন। সেখান থেকে সেই তেজ থেকে একটি শিশুর জন্ম হয়, অপরূপ নয়ন বিনমন সেই শিশু। সেই সময় 6 জন কৃত্তিকা সেই বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। শুনতে পেলেন এক সদ্যজাত শিশুর কান্না। শব্দ শুনে ছুটে এলেন তারা। সবাই শিশুটিকে কোলে নিয়ে স্তন্য দুগ্ধ খাওয়াতে চায়, কিন্তু এভাবে 6 জন কৃতিকা কলহ হয়ে উঠল মেতে। কলহ করে বলতে লাগলেন, তখন সেই কুমার নিজের 6টি মুখ সৃষ্টি করে ফেললেন। অলৌকিক ভাবে সে সরানন হয়ে গেল। কৃত্তিকারা তখন ঝগড়া থামিয়ে সেই কুমারের 6টি মুখ দেখে অবাক। তারপর প্রত্যেকেই নিজের স্তন পান করাতে থাকে। এইভাবে সেই শিশু তাদের স্তন পান করে বেশ বলবান হয়ে উঠল। এদিকে ব্রহ্মা অগ্নিকে ডেকে বললেন, তুমি শঙ্করের যে রেত নিয়ে কুটিলার গর্ভে দিয়েছিলি, সেই গর্ভে একটি পুত্র জন্মেছে। কুটিলা তা সরোবরে ফেলেছিল। ব্রহ্মার এই কথা শুনে অগ্নি আর সোতর সইতে পারলেন না। তাড়াতাড়ি ছুটে গেলেন সেই সরোবরের দিকে। পথে দেখা হলো কুটিলার সঙ্গে। কুটিলা জিজ্ঞাসা করল, কোথায় যাবে তুমি? অগ্নিদেব আনন্দে বলে ফেললেন, সরোবরে আমার এক পুত্রের জন্ম হয়েছে, তাকে দেখবার জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি। তখন কুটিলা বলল, তা কেমন করে হয়? সে পুত্র তো আমার, তুমি তাকে ধরে রাখতে পারলে না পারলে বলে আমি তো তাকে আমার গর্ভে রেখেছিলাম, কাজেই সেই পুত্র আমার। অগ্নিদেব বললেন, তোমার কথা তো ঠিকই আছে, কিন্তু আমি যদি
আমি যদি তোমাকে সেই পুত্র না দিতাম তাহলে তুমি পেতে কেমন ভাবে? এভাবে এভাবে যখন দুজনের দ্বন্দ্ব বাঁধল, হঠাৎ সেখানে নারায়ণ এসে বললেন, তোমাদের মধ্যে কলহ হচ্ছে কেন? অগ্নি উত্তরে বললেন, হে দেবেশ, হে দেবেশ, শঙ্করের তেজে সরবনে এক পুত্রের জন্ম হয়েছে। সেই পুত্র কার, এই নিয়েই আমাদের দ্বন্দ্ব। নারায়ণ তখন হেসে বললেন, তোমরা শিবের কাছে যাও, তিনি বলে দেবেন সেই পুত্র কার। তখন হরির কথা মতন অগ্নি আর কুটিলা দুজনে চলে এলেন শিবের কাছে। তার চরণে প্রণাম করে বললেন, হে শঙ্কর, আপনার তেজের দ্বারা সরবনে এক পুত্রের সৃষ্টি হয়েছে, তাহলে সেই পুত্র কার? তাদের কথা শুনে শিব বলতে লাগলেন, সে পুত্র তো আমার। পার্বতী তার পাশেই বসেছিলেন। সব শুনে বললেন, মহেশ্বর, দেরি করে লাভ নেই, চলুন আমরা এক্ষুনি যাই সেই কুমারের কাছে। সেই পুত্রকে দেখবার জন্য আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে। পার্বতীকে নিয়ে শিব তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন কুমারকে দেখবার জন্য। সঙ্গে গেলেন অগ্নি ও কুটিলা। তারা গিয়ে যখন দেখলেন, তখন সেই কুমার 6 জন কৃত্তিকার কোলে শুয়ে 6 মুখ দিয়ে প্রত্যেকের স্তন পান করছে। অনন্তর সেই কুমার তাদের এই অভিপ্রায় বুঝতে পেরে স্তন্যপান ছেড়ে শঙ্করের দিকে তাকিয়ে হাসতে লাগলেন। মহেশ্বর তখন কৃত্তিকাগণকে বললেন, হে কৃত্তিকাগণ, এই শিশু তোমাদের পুত্র, তাই আমি এর নাম দিলাম কার্তিকেয়। আর এই শিশু হবে কুটিলার কুমার, পার্বতীর স্কন্ধ, আমার গুহ ও আর পাবকের মহাসেন। এই সরবনে জন্মগ্রহণ করার জন্য এই শিশুর নাম হবে শরচন্মা। তাহলে কার্তিকের নাম, ভগবান কার্তিকের নাম কিভাবে কার্তিক হলো, আশা করছি আপনারা তা বুঝতে পারছেন। যেহেতু কার্তিক ছোটবেলা থেকে 6 জন কৃত্তিকার কাছে মানুষ হয়েছিল বলে তার নাম কার্তিকেয় হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর ভগবান বলছেন শিব একথা বলে দেবতাগণ সহ অগ্নিকে আহ্বান জানালেন। দেবতাগণ এসে অগ্নিকে বললেন, এই কুমারের দ্বারা একদিন তারকাসুর বধ হবে। একে আমরা সরস্বতী তীর্থে নিয়ে গিয়ে অভিষেক করব। বলে সরস্বতী তীর্থে নিয়ে গিয়ে অভিষেক করলেন। সেই জন্য কার্তিকের আরো এক নাম সারস্বত। তারপর পার্বতী ও তার পুত্র স্কন্ধকে কোলে নিয়ে আদরে চুম্বনে ভরিয়ে দিয়ে মানুষ করলেন। অল্প দিনের মধ্যে বড় হয়ে উঠলেন কুমার। কুমারের রূপ দেখে গরুর তার পুত্র ময়ূরকে দিলেন কার্তিকের বাহনের জন্য। তারপর সেই কুমার একদা পিতা মাতা ও বিষ্ণু ব্রহ্মাদি দেবগণকে প্রণাম জানিয়ে সমস্ত দেবতাগণের সঙ্গে করে ময়ূরের পিঠে চড়িয়ে তীর ধনুক সহযোগে তারকাসুরকে বিনাশ করবার জন্য বাহির হলেন। তাহলে সেই পুত্র তারপর কি করলেন, অর্থাৎ দেবরাজ কার্তিক তখন বেরিয়ে পড়লেন তারকাসুরকে বধ করবার জন্য।
প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা এই 19তম অধ্যায়ের পরবর্তী পর্ব অর্থাৎ তারকাসুর বধ পর্ব আপনারা শুনতে চলেছেন। শুনতে থাকবেন শিব পুরাণ। ঋষিগণ বললেন, মহাদেবের আজ্ঞা লাভ করে দেব সেনাপতি কার্তিক সৈন্য সমভি বাহনে শোণিতপুরে গমন করলেন। তারপর দারুণভাবে যুদ্ধ করতে প্রবৃত্ত হলেন। সেই সময় 10 দিন নিয়ত ঘোরে তুমুল সংগ্রাম চলল। এখানে একটি সুন্দর শ্লোক রয়েছে, যে শ্লোকে বলা হচ্ছে যে স্কন্দগ্র তথ প্রতিতং কৃত্তা যজুর্বেদাং বাস্তত্ব তশ্চতি শনিতাক্ষং পুরং কর্তা যুদ্ধং চক্রং সুদারুণম। পরে সেই মহাত্মা সকল অসুরগণের সহিত দৈত্যাধিপতিকে নিহত করলেন। সেই অসুরগণের মধ্যে কতক পলায়ন করলেন ও কতকগুলি চূর্ণ হয়ে গেলেন। কেউ কেউ বা পাতালে পলায়ন করলেন, অর্থাৎ কেউ কেউ পাতালে পলায়ন করলেন। অবশিষ্ট সকলেই বিনষ্ট হয়। ওই যুদ্ধ শোণিতপুরেই হয়। সেই দুরাত্মা তারকাসুর বিনষ্ট হয়ে সর্বত্রই নিষ্কণ্ঠক হল। তখন দেবগণ স্বরাজ্য গমন করে সুখে শান্তিতে বাস করতে লাগলেন। দেবগণ এই রূপে পরম আনন্দ লাভ করে তাদের সেনাপতি সেই কার্তিককে শিব সমূপে উপস্থিত হলেন ও তার সম্মুখে অধিষ্ঠিত করিয়ে এই যে ভুয়ো নমস্কার ও স্তুতি করতে লাগলেন। কৃতাঞ্জলির প্রতি সম্মুখে অবস্থান করতে লাগলেন। পরে পুনঃ তার স্তব্ধ করলেন, অর্থাৎ পরে পুনঃ মানে বারংবার, অর্থাৎ কার স্তব করতে লাগলেন? কার্তিকের, ভগবান কার্তিকের। কি স্তব করতে লাগলেন? শরিতাক্ষ পুরে তৈশ্চ যুদ্ধম অভবত তদা নিষ্কণ্ঠকং হাস্যিন্দতে তস্মিন দুরাত্মপি ত্রিদেবাং সুখম আপন্ন স্বয়ং রাজম কুব্রতে আনন্দং পরমং গত্তা নিত্যাং স্কন্ধং শিবাকৃত আরোগ্য প্রতি পাতঞ্চ স্থব্ধিং কৃত্তা পুরস্থিতা অকুর্ণ বন পুনরেত্ত বান প্রফুল্ল মুখ পঙ্কজা। এই যে ভক্তি স্তব কুসুমাঞ্জলি, দেবগণ বললেন। এরপর দেবগণ কি বলছেন? দেব দেব মহাদেব ভক্তা নাম ভয়প্রদ তব রূপং ন জানুমি গতেয় নৈব চ নৈব বিশেশ্বরং পর দেব হায়সি যোগসি নমস্তন্তে বরত তাং মহাদেব দেব দেবং মহেশ্বরং নম ভবাম ভবান উদ্ভূতং চ অনন্ত বল বিদ্যায় ভূতানাং প্রততে নম। এই কথা কি বলছেন? দেবগণ বলতে লাগলেন, হে ভক্তগণের অভয়প্রদ দেবাদিদেব মহাদেব, আপনার প্রভাব আদি গতি ও স্বরূপ আমার কিছুই জানি না। হে বিশ্বেশ্বর, আমি যিনি হোক না কেন, আমি সর্বশ্রেষ্ঠ দেব, আপনাকে অসংখ্য নমস্কার।
হে বড় দানকারী দেব দেব মহেশ্বর, যিনি ভব, যিনি ভব্য, যিনি চতুর্ভুজ, ভুবনের নিমিত্ত উদ্ভব নাম ধারণ করেন এবং যিনি অনন্ত বলবীর্য ও ভূতপতি, সেই দেবের উদ্দেশ্যে আমাদের শত শত নমস্কার। এই যে ভগবান, অর্থাৎ এই যে কার্তিকের এখানে স্তব করা হচ্ছিল, স্তব পাঠ করা হচ্ছিল, এই স্তবের অর্থ কি আশা করছি তা আপনারা বুঝতে পারছেন। এরপর ভগবান বলছেন যে আপনি সংহর্তা, আপনি কপিশঙ্খ, আপনি গঙ্গা সলিল ধারক, আপনি আধার ও ব্যয় হয়েও অব্যয় যুগাত্মা, আপনাকে নমস্কার করি। আপনি ত্রম্বক, ত্রিনেত্র, ত্রিশূল পরধারী, মদন ভস্মকারী, আপনাকে নমস্কার করি। তাহলে এই কথা কে বলছি? এই নমস্কার কাকে করছে? মহাদেবকে। আপনি শঙ্কর, পশুপতি, পিনাকিধারী, গণপতি, দণ্ডহস্ত, পাশপানি, আপনাকে প্রণাম করি। আপনি জটাচ্যুত, কালকূট, মানুষ বিনাশী, আপনাকে নমস্কার করি। হে মহেশ্বর, হে মহেশ্বর, বেদ মন্ত্র প্রধান ও শত জীব ভূত ভবিষ্যৎ বর্তমানে উদ্গাতা, আপনি পালন, আপনি নির্ণয় কর্তা, আপনি প্রসন্ন হয়ে এই দেবগণকে অভয়দান করুন। এরপর ঋষিগণ বললেন, হে ত্রিশূলীন, আপনি দিগম্বর, আপনি কৃতান্ত, আপনি বৃকট, আপনি করাল বদন, আপনি অরূপ, আপনি স্বরূপ, বিশ্বরূপ, আপনাকে কোটি কোটি প্রণাম করি। এই কথা বলছি। তাহলে এই কথা কাকে বলছে? এই কথা বলছেন মহাদেবকে প্রণাম করে বলছেন, হে নীলকণ্ঠ, হে শ্রীকণ্ঠ, আপনাকেই সবাই নমস্কার করে, কিন্তু আপনার নমস্য কেউ নেই। আপনি নীল শিখণ্ড, আপনার উদ্দেশ্য অসংখ্য প্রণাম। হে নীলকণ্ঠ, হে চিতা ভস্মাঙ্গধারী, হে সকল দেবগণের মধ্যে ব্রহ্মার স্বরূপ, রুদ্রের মধ্যে নীল রহিত, সর্বভূতের মধ্যে শঙ্খ পুরুষ আত্মা, পর্বতের মধ্যে সুমেরু, নক্ষত্রের মধ্যে চন্দ্র, ঋষিগণের মধ্যে বশিষ্ঠ ও দেবগণের মধ্যে ইন্দ্র, সকল বেদের মধ্যে ওঙ্কার, সামবেদের মধ্যে জ্যেষ্ঠ সাম ও পরমেশ্বর, আপনি সিংহ স্বরূপ। হে সুরেশ্বর, সর্বদা দুঃখ দগ্ধগণকে পরিত্রাণ করুন। হে মহেশ্বর, হে মহেশ্বর, আপনি মানুষের কল্যাণের জন্য পৃথিবীর ইত্যাদি পঞ্চভূতকে তৈরি করেছেন। হে শুভাশুভ নিরীক্ষণকারী মহাভাগ মহাদেব, হে নাথ, আজ্ঞা করুন, আপনি যা বলবেন, আপনার আদেশ অনুসারে আমরা কাজ করতে প্রস্তুত আছি। হে দেব দেব, আপনার সহস্র কোটি ও শত কোটি অবতারের মধ্যে আমরা কারোর অন্ত খুঁজে পাই না। যে দেব আপনাকে নমস্কার করি। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলছেন যে রূপ কোটি সহস্রেষু রূপ কোটি সুতে সুতে অনন্ত গন্তং
ন শক্তাকম দেবদেব নমস্তস্ফতি। দেব ও ঋষিগণ এইভাবে মহাদেবের স্তব ও গুণগান করতে করতে স্কন্ধকে নিয়ে তার সামনে হাত জোর করে বসে রইলেন। তখন ভগবান রুদ্র প্রসন্ন হয়ে দেবতা ও ঋষিগণদের বললেন, হে দেবগণ, হে মনীষী ঋষিগণ, যখন তোমাদের দুঃখ উপস্থিত হবে সেই সময় তোমরা আমার কাছে এসে আমার ভজনা করবে। তাহলে এই কথা কি বলছি? স্বয়ং মহেশ্বর বললেন। এ কথা শুনে দেবতা ঋষিগণ আশ্বস্ত হয়ে ওম বলে মহাদেবের অনুমতি নিয়ে নিজ নিজ স্থানের উদ্দেশ্যে চলে গেলেন। ঋষিগণ এরপর বললেন, হে সুত, এবার যা হয়েছে তা আপনি আমাদের বর্ণনা করুন। সুত বললেন, ব্যাসদেবের মুখে যা শুনেছি তাই এবার বলছি। তাহলে এবার সুত কি বর্ণনা করছে এবং সুত কার কাছ থেকে শুনেছেন? স্বয়ং ব্যাসদেবের কাছ থেকে। এরপর আপনারা শুনবেন ত্রিপুর বর্ণন। এই যে ত্রিপুর বর্ণনটিও রয়েছে 19তম অধ্যায়ের মধ্যে। 19তম অধ্যায়ের অন্যতম অংশ রয়েছে ত্রিপুর অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় পর্বে আপনারা শুনতে পাবেন ত্রিপুর বর্ণন। দেব সেনাপতি স্কন্ধের কাছে তারকাসুর তার সেনাদল ধ্বংস হলে তারকার পুত্রদ্বয় বিদ্বান নলি, তারকাক্ষ ও কমলাক্ষ তপস্যা করতে শুরু করলে। সেই দুরাত্মা তারকাসুরের পুত্রগণ 100 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে। এরপর 1000 বছর শুধুমাত্র বায়ু ভক্ষণী ও মাথা মাটিতে রেখে পা দুখানি ঊর্ধ্বে তুলে তপস্যা করছেন কারা? তারকাসুরের সেই 100 পুত্র। এভাবে দীর্ঘকাল কঠিন তপস্যাকালে তারা অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করছেন। ব্রহ্মা তখন তাদের সেই তপস্যায় সন্তুষ্ট হলেন। ব্রহ্মাদেব সন্তুষ্ট হয়ে সেই দানবগণকে বরদান করতে গিয়ে বললেন, হে দানবগণ, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তোমরা এখন বর প্রার্থনা করো। দানবগণ বললেন, যদি বর দান করতে চান তাহলে এই বর দিন যে আমাদের কেউ যেন কোনো দিন হত্যা করতে না পারে। ব্রহ্মা বললেন যে অমরত্ব দানে আমার তো শক্তি নেই, অন্য বর প্রার্থনা করো। হে লোকেশ, আপনার কাছে আমরা 3 জনের সোনা, রূপা ও লোহার তৈরি দুর্গের মতন 3টি পুরকে বড় লাভ করে নিজ নিজ প্রাসাদে ভূমণ্ডলে বিচরণ করব। এভাবে 1000 বছর বিচরণের পর আমরা পরস্পর মিলিত হব। হে পিতামহ, সেই সময় ওই পুত্রত্রয় সেই একই রকম হয়ে যাবে। হে ভগবান, তখন ওই মিলিত ত্রিপুরকে এক বাণে যে হনন করতে পারবে সেই আমাদের হত্যা করতে পারবে। এটি আমাদের প্রার্থনা। ব্রহ্মা তখন তাদের এই প্রার্থনা শুনে তথাস্তু বলে অঙ্গীকার করলেন। সেই সঙ্গে ময়দানকে
অর্থাৎ ময় দানবকে বললেন কাঞ্চন রজত ও লৌহময় তিনটি পুরী নির্মাণ করতে। এইরূপ আদেশ পেয়ে ব্রহ্মা গমন করলেন ময় দানব সত্তর ত্রিপুর নির্মাণ করতে লাগলেন। সে সর্ব কাঞ্চনময় অন্তরিক্ষ রজতময় ও পৃথিবীর লৌহময় পুর নির্মাণ করল। সেই পুত্রতয় এক যোজন বিস্তৃত, তার মধ্যে তারকাক্ষের কাঞ্চনময় পুর, কমলাক্ষের রজতময় ও বিদ্যুন্মালী লৌহময় পুর নির্দিষ্ট হলো। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলছেন যে কাঞ্চনং তারকাশং কমলাক্ষং রজতম বিদ্যুৎ আত্ম লেচাংশং ত্রিবিধং দুর্গ মুক্ত মম। এই যে এখানে শ্লোকটি বলছি, এই শ্লোকের অর্থ কি? এই শ্লোকের অর্থ হলো সেই দুর্গ স্বরূপ পুরী কালদ্রম এবং উচ্চ উচ্চ প্রাসাদ সকল বিরাজমান, সূর্যমণ্ডল সদৃশ্য বৃষত মুখ বিরামান বিমান সকল সেই পুর সমূহকে চতুর্দিকে শোভা পেতে লাগলো। বাগ্নিকুল গৃহ দীর্ঘিকা বিবিধাকার রত্ন শিব কাশ্যকাল বিরাজমান হলো। কৈলাস তখন শিখরপম পদ্মরাগময় চন্দ্র সদৃশ্য শুভ্র গোপুর সকল এবং সভাগৃহ পানীয়শালা ও বেদার্থ অনুশালা এবং সকল সেই পরত্রয়কে সুন্দরভাবে শোভিত করল। দিব্যস্ত্রীগণ গান্ধর্ব ও সিদ্ধ চারণগণ নিয়ত সেই পুরী আনন্দ পেতে রইলেন। সেই পুর সকল মত মাতঙ্গী অশ্ব প্রভৃতির দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত হল। প্রতিব্রতা নারীগণ সর্বত্র পবিত্রতা রক্ষা করতে লাগলেন। এছাড়া নানাবিধ সৌত ও স্মার্থাত্ম ধর্মজ্ঞান ধর্মজ্ঞ সধর্মপরায়ণ দিবজগণ দৈত্য স্বরূপগণ এবং বিশাল বক্ষে বৃষস্কন্ধ সামযুদ্ধকারী নীলত বল দলকান্তি কোমল কুঞ্চিত দেশ যুদ্ধ লালস শিক্ষিত বীর দানব বামন কুঞ্চগণ দরাশ্রুত সেই ত্রিপুরে ময় দানন পত্রিক রক্ষিত হলে যথাসুখে বাস করতে লাগল। শিব পূজার লব্ধ বীর্য ইন্দ্র সূর্য বায়ু সদৃশ সমর কুশলে দৈত্যগণ কর্তৃক সেই পুর সকল শোভিত হল। শাস্ত্র বেদ পুরাণ প্রভৃতির ও সনাতন ধর্মেতে পবিত্র চেতনাগণ সেই উত্তরত্বয়ের অলঙ্কার স্বরূপ হতে তাকে অধিষ্ঠান করতে লাগলেন। কি বলা হচ্ছে এখানে দেখুন, এখানে বলা হচ্ছে যে শাস্ত্র বেদ পুরাণানি যে ধর্মান সনাতন তৈং অভিহতেশ্বর সেবিতস্ত সদা শুভই। এই যে কথাগুলো এখানে বলা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে 19তম অধ্যায়, অর্থাৎ 19তম অধ্যায় যেখানে কার্তিকের জন্মের কথা তথা তারকেশ্বর বধ ও ত্রিপুর বর্ণন, এই যে সমস্ত বিবরণটা এখানে সুন্দরভাবে বলা হয়েছে। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন শিবপুরাণ। অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিবপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব।